মুখার্জি গিন্নি, বাড়িতে আছো নাকি? হ্যাঁ গো, আছি। এই যে এই যে এইখানে। এদিকে এসো গো। গাছে কটা লাউ ধরেছিল, তাই লাউগুলো কাটছিলাম। এই নাও, তুমিও একটা নিয়ে যাও। খুব স্বাদ এই লাউয়ের। এই স্বাদের আর ভাগ পাবে না তুমি অন্য কোথাও। আমি তোমার কাছে যে কারণে এসেছিলাম, কালকে সরকার বাড়িতে 50 জনের রান্না আছে গো। তাই তোমাকে যেতে বলেছে সরকার বাড়ির লোক। তুমি গিয়ে কিন্তু রান্নাটা করে দিও, কেমন? যাচ্ছ তো কাল তাহলে? হ্যাঁ রে বাবা, হ্যাঁ যাবো। অত চিন্তা করতে হবে না। এই গাঁয়ের যে কটা অনুষ্ঠান, সবখানে তো আমি গিয়ে রান্নাটা করে দিই। তোমার হাতের রান্নার যা স্বাদ, তাই তো সবখানে তোমাকেই রান্না করতে হয়। তোমাকে ছাড়াও অন্য কোনো রাঁধুনি গায়ের লোক ভাবতেও পারে না। যা, সবটাই তোমরা বাড়িয়ে বাড়িয়ে বলছো। পরিমাণ মতো নুন, তেল, মশলা এইগুলো দিলেই রান্নার স্বাদ ভালো হয়। সবাই ওই একই রকম রান্না করে। তোমরাই একটু বেশি বাড়াবাড়ি করো আমার রান্না নিয়ে। রান্নায় কি শুধু পরিমাণ মতো মশলা, নুন, তেল এইগুলোই লাগে? রান্নায় লাগে ভালোবাসা। তোমার রান্নার প্রতি একটা ভালোবাসা রয়েছে, তাই তো তোমার রান্নায় এত স্বাদ হয়। এই দাঁড়াও দাঁড়াও, সাত সকালে আমার বাড়িতে এলে খালি মুখে কি আর তোমায় ছাড়তে পারি? চলো, আমারও জল খাবারটা করা হয়নি। আমি আর তুমি একসঙ্গেই বসে জল খাবার করি। আর আজকে বাড়ি গিয়ে রান্না বান্না কিছু করতে হবে না। আমি এখানে রান্না করব, তুমি খেয়ে নিয়ে বাড়ির জন্য নিয়ে যেও, কেমন? ও মা, সে কি করে হয় গো? না না, বাড়িতে মেয়েটা না খেয়ে বসে থাকবে আমার জন্য? আমি যদি এখানে খাওয়া দাওয়া করে নিই, ওর খেতে অনেকটা দেরি হয়ে যাবে তো। ঠিক আছে, তুমি না হয় শুধু জল খাবারটা এখানে খাও, আর দুপুরের খাবারটা নিয়ে চলে যেও। কিচ্ছু দেরি হবে না। আমার কথার ওপরে কিন্তু কথা বললে আমি খুব রেগে যাব। যেটা বলেছি সেটাই হবে। তারপরে তারা দুজনে মিলে একসঙ্গে জল খাবার করে রান্না চাপিয়ে দিল। সেই প্রতিবেশী মুখার্জি গিন্নির হাতে হাতে একটু সাহায্যও করে দিল। কেটে ধুয়ে সব একেবারে প্রস্তুত করলো। রান্নাও চেপে গেল। রান্না মিটে যাওয়ার পর মুখার্জি গিন্নি কৌটোর মধ্যে সমস্ত খাবার গুছিয়ে ভরে দিল। আর সেই প্রতিবেশী রওনা দিল খাবার নিয়ে নিজের বাড়িতে। বাবা, মুখার্জি কাকিমা এতগুলো রান্না পাঠিয়েছে। মানুষটার তুলনা হয় না। এই মানুষটার মন অনেক বড়। কখন কোথায় কি করতে হবে সেই দিকে সব জ্ঞান আছে। হ্যাঁ, তাই তো গ্রামের প্রত্যেকে মুখার্জি গিন্নিকে এত ভালোবাসে। নে নে, তুই খেয়ে নে। শশীবালা, ও শশীবালা, বাড়িতে আছো নাকি? ও, তোমরা তো দেখছি খাবার দাবারের আয়োজন করছো। আমি কি তাহলে পরে আসবো নাকি? না না কর্তা মশাই, পরে আসবেন কেন? বলুন বলুন, কি হয়েছে? আমরা এই সবেমাত্র খেতে বসেছিলাম। কিছুক্ষণ পরে খেলে কিচ্ছু যাবে আসবে না। তুমি তো অনেক ছেলে মেয়েরই বিয়ে দিলে এই গ্রামে। ঘটকের কাজটা তুমি বেশ ভালোভাবে রপ্ত করে ফেলেছো। জানোই তো, আমার একটাই মাত্র মেয়ে। দু চোখ ভরা স্বপ্ন নিয়ে এই মা মরা মেয়েটাকে আমি গড়ে তুলেছি। মেয়ে আমার এখন বিবাহযোগ্যা। এই কন্যা দায়গ্রস্ত বাবার যে কি চিন্তা! আপনার মেয়ের কি আর পাত্রের অভাব? রূপে গুণে সব দিক থেকেই সে একেবারে লক্ষ্মী ঠাকুর। পাত্রের অভাব না থাকলেও সুপাত্রের অভাব রয়েছেই বৈকি। মেয়ে আমার বড্ড রকচটা, একটু কিছু হলেই রেগে যায়। ওই মেয়েকে যে কে বিয়ে করবে কে জানে। আমি আপনাকে
ঠিক কিভাবে সাহায্য করতে পারি কর্তামশাই? আমি দুখানা পাত্র পছন্দ করেছি। তোমাকে একটুখানি বিচার বিবেচনা করে বলে দিতে হবে যে কে আমার মেয়ের জন্য সুপাত্র। তা তুমি কি একবার সন্ধ্যাবেলা আমার বাড়ি আসতে পারবে? আর শুধুমাত্র তুমি একা গেলে হবে না, মুখার্জি গিন্নিকেও সাথে নিয়ে আসতে হবে কিন্তু। পাত্ররা আসবে, তাদেরকে তো একটু ভালো মন্দ খাবার দাবারের আয়োজন করে দিতে হবে। ভালো মন্দ খাবার দাবারের আয়োজনের দায়িত্ব আমি মুখার্জি গিন্নিকে ছাড়া আর কাউকে দিতে পারবো না। ওরে বাবা, পাত্র নির্বাচন করা এ যে খুব কঠিন কাজ। আমি পাত্র পাত্রীদের মধ্যে দেখা সাক্ষাৎ করিয়ে দেওয়ার মাধ্যম মাত্র। সে সুপাত্র হবে না কুপাত্র, এ আমি কি করে বলবো বলুন তো? এ যে খুব গুরু দায়িত্ব। হ্যাঁ গো, এই নিয়েই তো আমি চিন্তায় রয়েছি। কি যে করব কিছুই বুঝে উঠতে পারছি না। এই পাত্রের এই গুণ ভালো লাগে তো ওই পাত্রের ওই গুণ। তুমি পোক্ত মানুষ, সেই জন্যই তো তোমায় ডাকতে আসলাম। কোনো না শুনবো না কিন্তু। তুমি ঝটপট তোমার ওই বান্ধবী মুখার্জি গিন্নিকে নিয়ে বিকেল বেলার মধ্যেই আমার বাড়ি চলে আসবে। আচ্ছা ঠিক আছে, দেখি তাহলে। মুখার্জি গিন্নি তো দুপুরবেলা পুকুর ঘাটে আসে, তখনই আমি কথা বলে নেব। এরপর দুপুরবেলা পুকুর ঘাটে গিয়ে মুখার্জি গিন্নিকে সমস্ত কথা শশীকলা খুলে বলল। বিয়ের দায়িত্ব এ বড় একটা কঠিন কাজ। বলা যায় না, ছেলে যদি খারাপ হয় তখন বাবা মায়েরা সারাক্ষণ আমাদেরকেই দুষবে। আর ওই মেয়ে যার আগে, ওই মেয়ের সঙ্গে ঘর করা চারটিখানি কথা নয় গো। যথেষ্ট বুঝে শুনে বিচার বিবেচনা করে ঘর করতে হবে। মা মরা মেয়ে তো, সেই জন্যই এত রকচটা হয়ে উঠেছে। ওটাই তো, কিন্তু কর্তামশাই এমন জোরাজুরি শুরু করলেন, আমি আর না করতে পারিনি। সত্যি গো, মেয়ের বিয়ে নিয়ে উনি বড্ড চিন্তাগ্রস্ত। খুব অসহায় লাগছিল আজই ওনাকে। প্রত্যেকটা বাবা মাই মেয়ের বিয়ের সময় খুব অসহায় বোধ করে। কোনটা ঠিক কোনটা বেঠিক সেই চিন্তা ওরা একা করে উঠতে পারে না। ঠিক আছে, তুমি যখন বললে তাহলে একবার নিশ্চয়ই যাব। জানি না সঠিক সিদ্ধান্ত নিতে পারবো কিনা আমরা। সিদ্ধান্ত তো আমায় নিতে হবে না, সিদ্ধান্ত নিতে ডেকেছে তোমাকে। রান্না করার কাজ শুধু আমার, আমি রান্না করেই চলে আসবো। তা বললে কি করে হবে? মানছি উনি আমার সিদ্ধান্ত নেওয়ার জন্য ডেকেছেন, কিন্তু তুমি আমার এত দিনের বান্ধবী। সমস্ত সুখে দুঃখে আমি তো তোমাকেই পাশে পেয়েছি। এই সময় কিন্তু আমার হাত ছেড়ে দিলে আমি খুব রেগে যাব। ঠিক আছে রে বাবা, ঠিক আছে, যাব। বিকালবেলা তো আমি তৈরি হয়ে থাকবো, তুমি আমার বাড়ি চলে এসো, তারপরে দুজনে মিলে একসঙ্গে বেরোবো। অবশেষে এলো সেই অতি প্রতীক্ষিত সন্ধেবেলা। সন্ধেবেলা সবাই মিলে যখন একসঙ্গে পাত্রপক্ষকে দেখতে বসলো। এ কি, এ আবার কি? আমি তো জানি পাত্রের শুধু বাবাই রয়েছে, তাহলে এনারা দুজন কারা? আমি আমি হলাম এই গ্রামের অন্যতম ঘটকগিন্নি, আর ইনি খুব ভালো রান্না করেন। আজকে তোমরা আসার সুবাদে যে রান্নাগুলো করা হয়েছে, এ তো এই মুখার্জি গিন্নির হাতের রান্না। ও, তার মানে কাজের লোক। তা পাত্র নির্বাচন করার স্থলে কাজের লোকের কি কাজ? মেসোমশাই, আপনার চিন্তাধারা যে এতটাও নিচু এটা যে আমি জানতাম না। আমি একজন অভিজাত বংশের ছেলে। যে কোনো পাত্রের বাবা মাই আমাকে জামাই হিসাবে পেতে চাইবে, কিন্তু আমার মেয়ে যে রকচটা সেটা নিশ্চয়ই তোমার জানা আছে। আর সেই কারণে তুমি আমার মেয়ের সাথে ঘর করতে পারবে কিনা সে নিয়ে আমার বেশ সন্দেহ, কারণ আমার মেয়ের রাগ কেউই ঠিক সহ্য করতে পারে না। তাহলে আপনি ভাবছেন কি করে আমি ওর রাগটা সহ্য করে নেব?
সবাই যেমন ওর রাগটা সহ্য করতে পারে না, তেমন আমার কাছে ওর রাগটা অসহ্যই হয়ে উঠবে। কিন্তু এটা নিয়ে আমার কাছে বিশেষ লেনা দেনা নেই। ও ওর মতো থাকবে, আমি আমার মতো। দুজনের মধ্যে কথাবার্তা যতই কম হবে ততই রাগারাগিটা কম হবে আমাদের মধ্যে। আচ্ছা, ইনি তো এনার মতামত দিলেন। আর বাবা, তুমি তুমি কি ওই মেয়ের সঙ্গে সংসার করতে পারবে? আমি গায়ের চাষাভুষো ছেলে, আমার এইসব কথায় কি বা এসে যায়। তবে উনি যদি আমার স্ত্রী হন, আমি চেষ্টা করব ওনাকে যথাসাধ্য মর্যাদা দেওয়ার। যদি উনি ছোটখাটো বিষয়ে কোনো রাগারাগি করেন, আমি চেষ্টা করব ওনার সাথে কথা বলে সমস্তটা মীমাংসা করে নেওয়ার। কথা বললে যে কোনো সমস্যারই মীমাংসা করা যায়, এটা বিশ্বাস আমার। পাত্র নির্বাচন করার জন্য তুমি খামোখায় দুজনকে ডেকে এনেছো বাবা। বিয়ে করব আমি, তাই পাত্র নির্বাচন করার স্বাধীনতা আমার। আমি এই গরিব চাষিকেই বিয়ে করব। এনার মধ্যে যতটুকু মনুষ্যত্ব বোধ আছে, এই বড় লোকের অভিজাত ছেলের মধ্যে তার বিন্দুমাত্রও নেই। তাই একে বিয়ে করে আমি কোনোদিন সুখী হব না। দুজন মহিলাকে উনি বললেন কিনা কাজের লোক। মানুষ কি কাজ করে সেটার উপর নিশ্চয়ই মানুষের পরিচয় নির্ভর করে, কিন্তু কাজ কখনোই ছোট বড় কিচ্ছু হয় না। সৎ পথে উপার্জন করে, এটাই তো সব থেকে বড় কথা। আর এই অভিজাত বাবুর খুব যে ডাঁট, আমি এর সঙ্গে সংসার করতে পারবো না বাবা। তুমি একে বিদায় করো। দেখলে